আইফোন একটা নাম যেটা শুধু একটা ফোন না বরং অনেকের কাছে স্ট্যাটাসের প্রতীক। কিন্তু আপনি কি জানেন আপনার হাতে থাকা লক্ষাধিক টাকার আইফোনের প্রকৃত উৎপাদন খরচ কত? আর চীন কেন বলছে এই দামটা মোটেও যুক্তিসঙ্গত নয়? চলুন আজকের ভিডিওতে আমরা জানি আইফোনের পিছনের সেই লুকানো সত্য। আইফোন নামটা শুনলেই আমাদের চোখের সামনে চলে আসে একটা স্টাইলিশ প্রিমিয়াম স্মার্টফোনের ছবি। 2007 সালে স্টিভ জবস প্রথম আইফোন লঞ্চ করেন, আর সেটা ছিল মোবাইল ইন্ডাস্ট্রির একটা গেম চেঞ্জার। প্রথম আইফোনে ছিল 3.5 ইঞ্চি টাচ স্ক্রিন, মাল্টিটাচ টেকনোলজি আর একটা একদম নতুন ইউজার ইন্টারফেস। এরপর থেকে আইফোন প্রতি বছর নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। ফেস আইডি, অসাধারণ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, আরও বড় ডিসপ্লে। উদাহরণ হিসেবে বলা যায় আইফোন 5-এ প্রথমবার 4 ইঞ্চি ডিসপ্লে আনে অ্যাপল, আর আইফোন 13-এ এসেছিল A15 বায়োনিক চিপ, যেটা ছিল তখনকার সবচেয়ে দ্রুত প্রসেসরগুলোর একটা। এখন আইফোন 16 সিরিজে আমরা দেখছি আরও অ্যাডভান্সড এআই ফিচার আর ক্যামেরা টেকনোলজি। এই সব ফিচারের কারণেই আইফোনের ব্র্যান্ড ভ্যালু আর জনপ্রিয়তা আকাশচুম্বী। অ্যাপলের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রে হলেও আইফোন তৈরি হয় মূলত চীনের ফক্সকন নামক কারখানায়। এই কারখানায় লাখ লাখ শ্রমিক প্রতিদিন কাজ করেন, যাদের ঘণ্টা প্রতি আয় মাত্র $3 থেকে $5। তবে শুধু চীন নয়, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন টেক ইনসাইটস বা স্ট্যাটিস্টা অনুযায়ী একটি আইফোন প্রো ম্যাক্স তৈরি করতে মোট খরচ পড়ে প্রায় $550 থেকে $580, যার মধ্যে স্ক্রিন $120, প্রসেসর $130, ব্যাটারি ও ক্যামেরা $70, অন্যান্য সেন্সর, চিপসেট, বোর্ড $200, শ্রম, পরিবহন ও প্যাকেজিং $50। এই দামের সঙ্গে মিলিয়ে দেখা যায় এর মার্কেট প্রাইস প্রায় 3 গুণ। চীন একাধিকবার অভিযোগ তুলেছে অ্যাপল তাদের প্রযুক্তিকে ব্যবহার করে বিশাল লাভ তুলছে, অথচ উৎপাদন দেশের শ্রমিকরা পাচ্ছে সামান্য মজুরি। এছাড়া চীনের পক্ষ থেকে অ্যাপলকে অতিরিক্ত দামে পণ্য বিক্রির জন্য সমালোচনা করা হয়েছে। তবে অ্যাপল এর জবাবে বলেছে মান, নিরাপত্তা ও গবেষণার খরচ এসব দামে যুক্ত থাকে। সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে চীন অ্যাপলের বাণিজ্যিক কৌশল ফাঁস করে দিয়েছে। বলা হয়েছে আইফোনের উৎপাদন খরচ মাত্র $10 থেকে $28। এই পোস্টগুলোতে বলা হয় অ্যাপল এই সস্তা দামে ফোন তৈরি করে বিশ্ববাজারে $1000 বিক্রি করে। তবে এই দাবিগুলোর কোনো শক্ত প্রমাণ নেই, আর এগুলো বেশিরভাগই অতিরঞ্জিত বলে মনে হয়। চীনের সরকার বা কোনো অফিসিয়াল সূত্র এই ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এটা সত্যি যে চীনের বাজারে আইফোনের দাম কিছুটা কম হতে পারে, কারণ সেখানে ট্যাক্স আর শিপিং খরচ কম। উদাহরণস্বরূপ 2020 সালে চীনের টিমল প্ল্যাটফর্মে আইফোন 11-এর দাম 13% কমিয়ে দেওয়া হয়েছিল। চীনের মিডিয়া ও টেক এক্সপার্টরা প্রায়ই আইফোনের দাম নিয়ে প্রশ্ন তোলেন। গ্লোবাল টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয় আইফোনের দাম তার ফিচার বা খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটি শুধু ব্র্যান্ডের জন্য অতিরিক্ত মূল্য। তাহলে প্রশ্ন হলো, যদি উৎপাদন খরচ এত কম হয় তাহলে আইফোনের দাম এত বেশি কেন? এর পেছনে কয়েকটা কারণ আছে। ব্র্যান্ড ভ্যালু। অ্যাপল একটা প্রিমিয়াম ব্র্যান্ড। তাদের মার্কেটিং, ডিজাইন আর গুণগত মানের জন্য তারা বাড়তি দাম নিতে পারে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ। অ্যাপল প্রতি বছর $1 বিলিয়ন খরচ করে নতুন টেকনোলজি তৈরিতে, যেমন ফেস আইডি বা A সিরিজ চিপের জন্য বছরের পর বছর গবেষণা লাগে। মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন। অ্যাপলের বিশাল মার্কেটিং ক্যাম্পেইন, স্টোর আর গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য অনেক খরচ হয়। ট্যারিফ ও ট্যাক্স। বিভিন্ন দেশে আমদানি শুল্ক আর ট্যাক্সের কারণে দাম বেড়ে যায়। উদাহরণস্বরূপ 2025 সালে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে আইফোনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ভারত, ভিয়েতনাম, এমনকি বাংলাদেশেও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করার চিন্তা করছে অ্যাপল। চীন থেকে ধীরে ধীরে সরছে অ্যাপল, যা ভবিষ্যতে দামে প্রভাব ফেলতে পারে। তবে কবে সেটা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে সেটা এখনও প্রশ্ন সাপেক্ষ। সুতরাং আপনি যখন একটি আইফোন কিনছেন, আপনি শুধু প্রযুক্তি নয়, একটি ব্র্যান্ড, এক ধরনের বিশ্বভিত্তিক অর্থনীতিতে অংশ নিচ্ছেন। প্রকৃত দাম জানার পর হয়তো আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাবে, কিন্তু আইফোনের চাহিদা সেটা কমবে না, এটা একেবারে নিশ্চিত। আপনি কি মনে করেন আইফোনের এই দাম কি জাস্টিফাইড, নাকি এটা বাড়াবাড়ি? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।